দুর্ভাগ্যর বিষয় হলো আমরা যখন ফোনের স্ক্রিনে কোনো ফালতু গান বা ভিডিও দেখি তখন আমাদের সময় কাটে, কিন্তু যখনই ভগবানের কোনো বার্তা বা ভক্তি আলোচনা ভিডিও বা পোস্ট সামনে আসে তখনই পাল্টে দেই, যেমনটা এই ভিডিওতে করবেন। আমরা আমরা কেন পৃথিবীতে এলাম? বৈকুণ্ঠ থেকে মর্ত্যলোকের এক অজানা মাত্রা। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীতে আমাদের প্রথম জন্ম কেন হয়েছিল? এটি কি কেবল ভাগ্য, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? শাস্ত্র ও মহাজনদের বাণী অনুসারে আমাদের এই জন্ম মূলত আমাদেরই এক সময়ের প্রবল ইচ্ছার ফল। চলুন জেনে নিই সেই চমকপ্রদ কাহিনী। এক সময় আমরা সবাই বৈকুণ্ঠধামে ভগবানের নিত্য প্রাসদ বা বন্ধু ছিলাম। একদিন কৌতূহলবশত আমরা বৈকুণ্ঠের জানালা দিয়ে নিচের এই মর্ত্যলোকের বা পৃথিবীর দিকে তাকালাম। দেখলাম পাহাড়, নদী, বন, বনানী আর মানুষের সুন্দর সুন্দর সম্পর্ক। মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান। এই মায়ার জগৎ আমাদের খুব আকর্ষণ করল। ভগবানের সতর্কবার্তা। আমাদের ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ স্নেহের সাথে আমাদের গলায় হাত দিয়ে বললেন, প্রিয় বন্ধু, যেও না। ওটা দূর থেকে দেখলেই ভালো লাগে, ওখানে গেলে তুমি আমায় ভুলে যাবে। কিন্তু আমরা জিদ ধরলাম, না, আমি একবার ঘুরে আসবই। আমি তোমাকে কখনো ভুলব না, প্রতিজ্ঞা করছি। বিস্মৃতির অন্ধকারও মায়ার জাল। ভগবান আমাদের ইচ্ছাকে সম্মান জানিয়ে পৃথিবীতে আসার অনুমতি দিলেন, কিন্তু জন্ম নেওয়ার সাথে সাথেই আমরা সেই চিন্ময় স্মৃতি হারিয়ে ফেললাম। মায়ার চাদরে ঢাকা পড়ে আমরা ভুলে গেলাম আমাদের আসল পরিচয় আর আমাদের পরম প্রিয় বন্ধু কৃষ্ণকে। আমরা সংসারের ক্ষণস্থায়ী সুখে এমনভাবে ডুবে গেলাম যে ফিরে যাওয়ার কথা ভুলেই বসলাম। ভগবানের চিঠিও বার্তা। ভগবান কিন্তু তার বন্ধুকে ভোলেনি। তিনি প্রতিনিয়ত আমাদের কাছে চিঠি বা বার্তা পাঠান আমাদের মনে করিয়ে দিতে। কখনো সাধু মহাত্মাদের বাণীর মাধ্যমে, কখনো শ্রীমদ্ ভগবদ্গীতা বা ভাগবতের শ্লোকের মাধ্যমে, এমনকি আধুনিক যুগে আপনার মোবাইলের রিলস বা ভিডিও অথবা কোনো পোস্টের মাধ্যমেও তিনি আপনাকে ডাক দেন, বৎস, ফিরে এসো, আমি তোমার অপেক্ষায় আছি। আমাদের অবহেলা। দুর্ভাগ্যর বিষয় হলো আমরা যখন ফোনের স্ক্রিনে কোনো ফালতু গান বা ভিডিও দেখি তখন আমাদের সময় কাটে, কিন্তু যখনই ভগবানের কোনো বার্তা বা ভক্তি আলোচনা ভিডিও বা পোস্ট সামনে আসে আমরা তা অবহেলা করে সরিয়ে দিই। আমরা এতটাই মগ্ন যে আমাদের সেই পরম বন্ধুর পাঠানো চিঠিগুলো পড়ার সময় আমাদের নেই। মনে রাখবেন, আমরা এখানে চিরকাল থাকার জন্য আসিনি। পৃথিবীটা আমাদের জন্য কেবল একটা পিকনিক স্পট বা অস্থায়ী জায়গা। আসুন ভগবানের পাঠানো এই সংকেতগুলো বোঝার চেষ্টা করি এবং তার সাথে আমাদের হারিয়ে যাওয়া সেই পুরনো বন্ধুত্ব আবার গড়ে তুলি। হরে কৃষ্ণ।